খুশি হয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালামের কুরবানি দেখে। তখন জিবরিল আলাইহিস সালামকে পাঠাচ্ছেন, জিবরিল যাও একটা বেহেশত থেকে দুব্বা নিয়ে যাও। তখন তিনি আসমান থেকে আওয়াজ দিচ্ছেন যাতে ছুরি চালিয়ে না দেয়। তিনি আওয়াজ দিলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তখন জিবরিল আলাইহিস সালামকে দেখে, ওনার আগমন দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াজ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। তখন ইসমাঈল যাবিহুল্লাহ, উনি তো নিচে শোয়া, উনি যখন জিবরিল আমিনের আওয়াজ আর ওনার আব্বাজানের আওয়াজ দেখলেন, তখন উনি খুশি হয়ে বলতে লাগলেন আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়াউমে আরাফার দিন রোজা রাখলে হাদিসে পাকে আছে 1 বছর আগের গুনাহ মাফ, 1 বছর পরের গুনাহ মাফ। জিলহজের প্রথম 10 রাতের গুরুত্ব এমন যে এই রাতগুলোর মধ্যে আপনি যদি ইবাদত বন্দেগী করেন, লাইলাতুল কদরের যেমন মূল্য রয়েছে, লাইলাতুল বারাতের যেমন মূল্য রয়েছে, 2 ঈদের আগের রাতের যে মূল্য রয়েছে, ইয়াউমুল জুমআ, জুমার আগের রাতের যে মূল্য রয়েছে, তেমনি মূল্যবান 10টি রাত হলো জিলহজের প্রথম 10 রাত। সুবহানাল্লাহ। এই রাতগুলোর মধ্যে আপনি যদি নফল ইবাদত করেন, আপনি যদি তওবা করেন, এই দিনগুলোতে আপনি যদি রব্বুল আলামিনের জন্য জিকির করেন, তাসবিহ তাহলিল করেন, আল্লাহ তাআলা আপনাকে অত্যন্ত উত্তম বেলা হিসাব জাযা দিয়ে থাকবেন। বিশেষ করে এই 10 দিনের ভিতরে এমন একটা দিন রয়েছে যেটা হলো 9 জিলহজ, ইয়াউমে আরাফা। যেটা বলেন সুবহানাল্লাহ। যে ইয়াউমে আরাফা আমাদের বাংলাদেশে হিসেব অনুযায়ী পড়বে শুক্রবার, আর সৌদি আরবে বৃহস্পতিবার হয়ে যাবে। ইয়াউমে আরাফার দিন রোজা রাখলে হাদিসে পাকে আছে